আগস্টের ৮ তারিখ দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সচিবালয়ে অফিস করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে তিনি সচিবালয়ে তাঁর কার্যালয়ে যান। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে সংশোধনী নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অধীনে রাজনৈতিক দলগুলো বিচারের ধারা সংযুক্ত হওয়ার কথা রয়েছে অধ্যাদেশের সংশোধনীতে। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা এবং তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রথম বর্তমান সরকারের সর্বোচ্চ পরিষদের বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হলো। সচিবালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রোকন, প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস আজ সচিবালয়ে প্রথম অফিস করলেন, তো উপদেষ্টা পরিষদের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু কি জানতে পেরেছেন? রাইকা, আসলে উপদেষ্টা পরিষদের বৈঠক এখনো শেষ হয়নি। আমরা যতটুকু জানি চলছে, তবে শেষের দিকে এতটুকু জানতে পেরেছি। এবং এই বৈঠক শেষ হওয়ার পরে আমরা ধারণা করছি যে এই বৈঠকে যে উপদেষ্টারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ আমাদেরকে জানাবেন যে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনের যে আইন সেটি আজকে উত্থাপিত হওয়ার কথা, এটা আমরা জানতে পেরেছি। এটি হয়তো উত্থাপিত হয়েছে বলে আমরা এতক্ষণ ধারণা করছি, কিন্তু সেটির অনুমোদন হয়েছে কিনা সেই বিষয়টি আমরা আসলে জানতে পারবো আরেকটু পরে, যখন আমাদেরকে কেউ ব্রিফ করবেন বা জানাবেন। আমরা এখন ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান উপদেষ্টা তিনি এই সচিবালয় থেকে বের হয়ে যাবেন এবং তারপরে আমাদেরকে কেউ জানাবেন যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমরা জানতে পারবো এবং তখন জানাতে পারবো। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সচিবালয়ে তার অফিস করছেন এবং সেগুলোকে পুরো সচিবালয় জুড়ে এবং আশেপাশে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আজকে বাহিরের কোনো লোককে এখানে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সাথে এইখানে ভেতরে অন্যান্য দিন যে চিত্র দেখা যায় সেটির চেয়ে একদমই ভিন্ন চিত্র এবং সচিবালয়ে বলা যায় যে এক ধরনের ফাঁকা সচিবালয় আজকে। তবে অন্যান্য দাপ্তরিক কার্যক্রম সেটা কিন্তু চলছে এবং সেটা হচ্ছে, সেখানে কোনো ব্যত্যয় ঘটছে না। এবং এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এখানে সব উপদেষ্টায় উপস্থিত আছেন, শুধুমাত্র শিক্ষা উপদেষ্টা তার বাইরে একটি অনুষ্ঠান থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে আমরা জানতে পেরেছি। আর এই সচিবালয়ে আরও যে আনুষঙ্গিক কার্যক্রম, যেহেতু তিনি প্রথমবারের মতো এসেছেন প্রধান উপদেষ্টা, সেই আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কেও তাকে জানানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে সেটি তাকে জানানো হয়েছে যে সচিবালয়ে কী কী কার্যক্রম হচ্ছে এবং তার যেসব বিষয়ে জানার দরকার বা সামনের দিনের জন্য কোনো দিক নির্দেশনা দেওয়া দরকার সেটিও তিনি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে এখন আসলে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সবাই এখানে অপেক্ষা করছেন যে আজকের যে ক্যাবিনেট আর কি, সে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেখানে আসলে কী কী বিষয়ে আলোচনা হলো এবং কী কী বিষয়ে অনুমোদন দেওয়া হলো, কোনো নির্দেশনা দিয়েছেন কিনা প্রধান উপদেষ্টা, সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তবে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে গাড়ি সেটি কিন্তু বের হওয়ার জন্য কিছুক্ষণ হলোই প্রস্তুত রাখা হচ্ছে এবং আশেপাশে যে অন্যান্য বিষয় সেগুলো আসলে দেখা হচ্ছে। তো এ থেকে আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা বের হয়ে যাবেন, কিন্তু এখনও তিনি যাননি এবং এখানে কড়া নিরাপত্তার মধ্যেই সচিবালয়ে সবাই আছেন। রাইকা, জানছিলাম সচিবালয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈঠকের খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।